শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের হচ্ছে ঈদের পরের দিন। আর সকালে উঠে আমি ঘর দোরগুলো আগে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর খাটের সব কটা চাদরই চেঞ্জ করে দিয়ে আবার সেগুলোকে কাচার জন্যও নিয়ে গেছি। কারণ যেহেতু বাড়িতে থাকবো না, একটু কুটুম বাড়িতে যাব, ওই জন্য বলি আগে কাপড়গুলো কেচে পরিষ্কার করে নিই, তারপরে বাড়িতে এসেও আর সময় পাবো না। তো সব ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি, আর সব ঘরেরই চাদর উঠিয়ে নিয়েছি। যেসব কাজকাম যা থাকে সবই কমপ্লিট করা হয়ে গেছে। বাসনপত্র মাজা ঘষা, কালকের ঈদের দিনে প্রচুর সব নোংরা হয়েছিল, ঘোঁটা হয়েছিল, সেগুলোকে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে আর এই অল্প কটা ছিল, বেশি নেই, এগুলো আর পরিষ্কার করতে মনে ছিল না। আর এখানে দেখো এক বালতি কাপড় কাচা হয়ে গেছে, এখন এক গামলা জড়ো হয়ে আছে, এগুলোকেও করতে হবে। আর তার সব তারপরে দেখলাম যে মেয়ের দুধ শেষ হয়ে গেছে, আবার মেয়ের দুধটাকে নিয়ে এসে কৌটোতে ঢেলে তারপর আবার ওকে একটু দুধ করে খাইয়ে দিলাম। দিয়ে তারপর আবার বাকি যেসব কাজকামগুলো ছিল সেগুলো করে নিলাম। তো অনেক কাজ করে ফেলেছি আজকের, অনেকটাই কাপড় চোপড় কাচা হয়েছিল, অনেক কিছুই করেছি। তো তারপরে অনেকটা বেলা হয়ে গেছিলো, আর অনেক কষ্ট হয়ে গেছিলো বলে আর রান্না করতে ইচ্ছা হয়নি। যেহেতু বাড়িতে থাকবো না, বিকালে বার হবো, ওই জন্য আর দুপুরের জন্য রান্না করিনি। তো বললাম হোটেল থেকে ভাত তরকারি নিয়ে আসতে, তো হোটেল থেকে নিয়ে এসছে। আজকের হোটেল থেকেই খাওয়া দাওয়া হোক, তারপর কুটুম বাড়ি থেকে ঘুরে বাড়িতে গিয়ে আবার রান্না বান্না শুরু করব। অনেক কিছুই নিয়ে এসেছিলো, সাদা ভাত নিয়ে এসেছিলো, আর ওতে ছিল তোমার হচ্ছে উচ্ছে আলু ভাজা ছিল, আর আলু ভর্তা ছিল, আর এই যে আমডাল। এত সুন্দর টেস্ট ছিল, আর এত টকটক ছিল, খুব সুন্দর টেস্ট ছিল। আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে পুঁই শাকের তরকারি ছিল একটা। আর এই জড়িতে ছিল, যেহেতু আমরা চারজনা খাবো, 4টে জড়িতে করে নিয়ে এসেছিলো। তো এগুলোতে মাছ আলু, আর এটা হচ্ছে ডিম আলু, আর দু জায়গায় আছে সেগুলো হচ্ছে মাছ আলু। তো তারপর ওইগুলো দিয়ে বেশ সুন্দর করে দুপুরে খাওয়া দাওয়া মানে করব। তারপরে দেখলাম যে আমার ছেলেটা ঘরে আসেনি, তো ওকে ডাকার জন্য বাইরে বার হলাম, গিয়ে দেখলাম যে মাঠে তখন ফুটবল খেলা হচ্ছে। এই গরমে রোদের মধ্যে সব মাঠে ফুটবল খেলছে, কি এনার্জি বলো! এই গরমে মানুষ বাইরে বার হতে পারে না, আর ওরা মাঠে খেলাধুলো করছে। আর এই যে এখানে আমি সব কুটুম বাড়িতে যাবো বলে কাপড়গুলোকেও সামনে গুছিয়ে রেখে দিয়েছি, যেগুলো ব্যাগে ভর্তি করব সবই বার করে রেখে দিয়েছি। যেহেতু যেতে গেলে তো কাপড় চোপড় ভালো করে গুছিয়ে নিয়ে যেতে হবে, ওই জন্য। তো তারপর ছেলেকে ডাকলাম, ও আসলো, ও চান দান করে নিয়ে ঘরে আসলো। দিয়ে আমরা সবাই একসাথে খেতে বসে গেলাম। এই যে ভাত খেতে বসে গেছি, খেয়ে উঠে আবার ব্যাগপত্রগুলো গুছাবো। গুছিয়ে তার মাঝখানেও আরও অনেক কাজ ছিল, ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো তুলে নিয়ে আসা, গাছে পানি দেওয়া, সব কিছু করে গুছিয়ে একলার সংসার হলে যেটা হয় আর কি। তো তারপর দেখো, এই যে বাড়ির সামনে থেকে বার হয়ে গেলাম ব্যাগপত্র নিয়ে। সেই যে রাস্তায় অটো দাঁড়িয়ে আছে, অটোতে এবার উঠবো। তো এটা একটা জায়ের ছেলে, ও যাচ্ছিল নানার বাড়িতে, আর আমরাও বার হয়েছিলাম যাওয়ার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের বাজার। বাজারের সামনে দিয়েই যাচ্ছি আর কি। তারপরে এটাও বাজারে, মানে 3 মাথার মোড়। তখন বাজার পুরো ফাঁকাই ছিল, লোকজন কেউ ছিল না, খুব অল্পই, কারণ দিনে দিনে বার হয়েছিলাম তো, বেশি লোকজন ছিল না, রাস্তাঘাট ফাঁকাই ছিল। তারপরে যেতে যেতে তো অনেক দেরি হয়ে গেছিলো, আস্তে আস্তে রাস্তায় প্রচুর লোকজন, আর প্রচুর জ্যামও হয়েছিল, রাস্তায় আটকে গেছিলাম জ্যামের মধ্যে। যেখানে 1 ঘন্টা লাগে সেখানে 2-2.5 ঘন্টা লেগেছিল যেতে। তো এটা বিষ্ণুপুর আমরা ক্রস করলাম, বিষ্ণুপুর থেকে এবার রাজারহাটের দিকে ঢুকছি। রাস্তাটা নতুন করেছিল, রাস্তাটাও বেশ ফাঁকা ছিল, ভালোও লাগছিল আসতে, আর হাওয়া হাওয়া লাগছিল, বেশ খুব একটা ভালোই লাগছিল, খারাপ লাগেনি। যদিও আমরা রৌদ্র কমলে বার হয়েছিলাম। যার জন্য গরমটা বেশি লাগেনি, আর বাইরে একটু হাওয়াও হচ্ছিল, আর গাড়িটাও জোরে যাচ্ছিল বলে বেশ আরামই লাগছিল। তো এই যে রাজারহাট চৌমাথা ক্রস করে আমরা ঢুকে মানে এদিকে চলে আসলাম। 1 নম্বরের গাড়িতে 1 নম্বর আসবে, 1 নম্বরের গাড়িতে ওঠার জন্য, মানে 1 নম্বরের গাড়িতে উঠে আমরা চলে এসেছি। আর এই যে প্রায় 8 ভাড়া পৌঁছে গেছি, এটা হচ্ছে 8 ভাড়া, আমরা প্রায় 8 ভাড়াতে এখন আছি।
মানে কোথাও যেতে গেলে কতটা, মানে যেহেতু বড় গাড়ি চড়তে পারি না, ছোট গাড়িতে করেই যাই, তো কতটা গাড়ি চেঞ্জ করতে হয়। আর তারপরে যে চীনা পার্কে চলে আসলাম, কতটা গাড়ি চেঞ্জ করে করে আসছি। দেখো সন্ধ্যা হয়ে গেছে, তখন বাইরে বার হয়েছি কোন দিনের বেলাতে, আর আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গেছে খালার বাড়ি। আর আমরা আসি কুকুর বাড়ি বলতে আর কি আমার খালার বাড়িতে ঈদের পরের দিনে খালাদের ওখানে প্রচুর অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান বাড়িতেই আর কি অনুষ্ঠানগুলো দেখার জন্যই আমরা আসছিলাম, ওই জন্য বার হয়ে পড়লাম। আর এই চীনা পার্কের ব্রিজ ক্রস করে আমরা নামবো এবার। এই যে হলদিরামে এই হলদিরাম ক্রস করছি এখন। হলদিরামের পাশ দিয়ে নেমে আসছি। অনেক দিন এই রাস্তা দিয়ে আসিনি, অনেক দিন পরে। তারপর এই যে 1 নম্বরে এসে নেমে গেলাম। 1 নম্বরে নামলাম। এবার এখান থেকে আবার অটোয় উঠবো মধ্যমগ্রাম যাওয়ার। এই যে মধ্যমগ্রামের অটোতেও আবার উঠে পড়েছি, এবার যাচ্ছি মধ্যমগ্রাম। তো প্রায় মধ্যমগ্রাম এসে গেছি, নামবো মানে আর কি এয়ারপোর্টের সাইড দিয়ে আমরা আসছি, এয়ারপোর্টের পাশ দিয়ে। যে আগে ওই পাশ দিয়ে গাড়ি যেত, এখন বলছে নাকি মানে কিছু একটা সমস্যার জন্য গাড়িগুলো আর কি মেয়েদের ওপর থেকে যেতে দিচ্ছে না, সাইড করে আসছে। তো আমরা মধ্যমগ্রামে নেমে পড়েছি, আর পাশেই ছিল মানে ফুচকার স্টল। তো আমরা সেখানে একটু দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নিলাম সবাই মিলে, দিয়ে তারপর আবার আসবো খালার বাড়ির উদ্দেশ্যে। এই যে সোদপুরের মানে আর কি সোদপুরের অটোতে আবার উঠে পড়েছি। এই যে সোদপুরে মানে আর কি সোদপুরে নেমে গেলাম, দিয়ে এবার এখান থেকে দোকান থেকে কিছু খাওয়া দাওয়া ছেলেপুলের আর কিছু কিনবে। আমি আর কি খাবো, ওই যে ফুচকা খেয়ে নিয়েছি, আমার আর কিছু খাবার নেই, তবে এরা জিজ্ঞেস করছিলো খাবার নেওয়ার জন্য। তো খাবার দোকান থেকে খাবার টাবার নেওয়া হলো। আর কর্তা মশাই গেছিলো রিক্সা, এখন রিক্সা থেকে এই হয়েছে তো হবে, সেগুলো কিনতে গেছিলো, যে কেনা করে নিয়ে আমরা এই যে রিক্সায় উঠেছি আসার জন্য। তো রিক্সা আসছিল তো খুব জোরে, মানে কি বলবো, এত জোরে রিক্সা আসছিল, মানে রাস্তায় ঢুকে পড়েছি। আর এত লাউড স্পিকার মিউজিক হচ্ছিল যে মানে আমি ভয়ে দিতে পারছিলাম। এই যে খালার বাড়ি রাস্তায় ঢুকে পড়লাম, খালা ব্যাগ নিয়ে যাচ্ছে হাতে করে নিয়ে। ওই সামনেই খালার বাড়ি, খালা আগে থেকেই দাঁড়িয়েছিল রাস্তার ধারে, কখন আমরা আসবো, খালা দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তা আমরা আসলাম এই দীর্ঘ 5 বছর পরে খালার বাড়িতে আসলাম। তো খালাও খুব আনন্দ পেল, আর আমাদের তো আনন্দ হচ্ছিলই। তো এই যে সবাই বাড়িতেই ছিল আমাদের অপেক্ষার জন্য, ওটা ভাবি, ভাই, একটা ভাই, সবাই মানে আর কি ছিল যে কখন আসবে বোনেরা, একটু মানে গল্প টল্প করবো। তো আমরা ব্যাগপত্র রেখে বসার সাথে সাথে খালা লস্যি দিয়ে দিল, পায়েস পানি দিয়েছিল, সেগুলো খাওয়া দাওয়া করে নিয়ে একটু বাইরের দিকে বার হলাম। এই যে একটু প্যান্ডেল দেখতে, মিউজিক দেখতে, তো সব কিছুই দেখাশোনা করে নিয়ে এই এখান থেকে ঘুরে চলে গেলাম পাশে আর একটা ক্লাবের হয়ে, ওখানে মানে ম্যাজিক শো হচ্ছিলো, সেইটা দেখে আমরা আবার বাড়ি থেকে চলে আসলাম। তো বন্ধু, ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও, আর তোমাদের কার ওখানে কি মানে কি আনন্দ করলে একটু আমাকেও কমেন্টে জানিও।